ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কলকাতায় চলছে এক রহস্যময় রাজনৈতিক কার্যক্রম। বিবিসির অনুসন্ধানমূলক এমন খবর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, কলকাতার একটি অভিজাত এলাকায় গোপনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অফিস। এই অফিস থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল নির্ধারণ, বৈঠক ও যোগাযোগ কার্যক্রম চলছে, যা মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত। শহরের দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে এই গোপন অফিস স্থাপন করা হয়েছে। ফ্ল্যাটটি একটি বাণিজ্যিক কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায়, যেখানে নাম ফলক নেই। প্রবেশ পথে সবসময় দুজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী পাহারা দেয়। বাইরে থেকে দেখলে মনে হবে ৮-১০টা অফিসের মতো ব্যবসা বা রিক্রুটিং এজেন্সির অফিস। স্থানীয়দের অনেকে মনে করেন এখানে কোনো এনজিও বা প্রবাসী সংগঠনের কার্যালয় রয়েছে, তবে রাজনৈতিক সূত্রের দাবি এটি আসলে আওয়ামী লীগের একটি স্ট্র্যাটেজিক বেস। দেশ থেকে পালিয়ে যাওয়া মন্ত্রী, ব্যবসায়ী, নেতারা এখানে ডেরা করেছেন। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এখানে যাতায়াত করেন কয়েকজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী ও প্রবাসীরা। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা কিছু অতিথি নীরবে এই অফিসে প্রবেশ করেন। সূত্র বলছে, কলকাতার এক প্রভাবশালী ব্যবসায়ীর সহায়তায় এখানে নিয়মিত বৈঠক বসে, যেখানে রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা, আসন্ন নির্বাচনের কৌশল এবং দিল্লির সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বর্ডার বেসড অফিস মূলত দুই দেশের রাজনৈতিক ও পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতার পর কলকাতার মতো শহর এমন এক নিরাপদ জায়গা, যেখানে দুই পক্ষই তুলনামূলক স্বাধীনভাবে গোপন আলোচনা চালাতে পারে। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের এক কর্মকর্তা শুধু বলেছেন তারা এই ধরনের কোনো রাজনৈতিক অফিস সম্পর্কে জানে না। তবে স্থানীয় রাজনৈতিক মহলে কানাঘুষো থামছে না। সম্প্রতি কলকাতায় আসা এক প্রবাসী নেতার সঙ্গে গোপন বৈঠকের ভিডিও ফাঁস হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে উত্তপ্ত আলোচনা করেছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, বাংলাদেশের ক্ষমতাসীন দলের কলকাতায় গোপন অফিস রাখার উদ্দেশ্য কি? এটি কি কেবল রাজনৈতিক আশ্রয় ও লজিস্টিক সাপোর্টের জন্য, নাকি এর পেছনে আরো বড় কোনো আন্তর্জাতিক কৌশল লুকিয়ে আছে? সোনিয়া খান, খবর সংযোগ।